ওভেনে ছাড়াই চুলায় তৈরি পিজা। খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা দেখাবো। ডোটা তৈরি করতেছি। এখানে 2 চামচ দিলাম, 2 চামচ গুঁড়া দুধ, একটা ডিম দিলাম, 3 চামচ এখানে তেল হবে, তারপর স্বাদ মতো একটু চিনি দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এগুলো মিশিয়ে আমি এখন পাউডার দুধ, অল্প অল্প গুঁড়া দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। পাউডার দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিব। আমি লিকুইড দুধ অল্প করে দিচ্ছি, একবার মিশাচ্ছি না। ডোটা হয়ে গেছে, একটু উপর দিয়ে তেল দিয়ে এটা রেস্টে রেখে দিব। আধা ঘন্টার জন্য আমি চুলার সাইডে রেখে দিব, ঢেকে রেখে দেব। আমি চিকেনটা ভেজে নিচ্ছি। আদা পাতা, লবণ, রসুন বাটা দিয়ে, লবণ দিয়ে, সয়া সস দিয়ে ভেজে নিচ্ছি। চিকেন ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু 1 চামচ বাটা দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। 2টা বানাবো, এই জন্য একটু চিকেন দিচ্ছি। চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি। আমার পিসটা ফুলে ডবল হয়েছে যে দেখতে পাচ্ছেন। এখন আমি এটা একটু মতে নিচ্ছি, একটু নিচে টাইলসে তেল দিয়ে এটা একটু বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, এতটুকু করে বেলেছি, বেশি মোটা করে নেই। এখন আমি তাওয়ায় দিব, এটা চুলায় বসাবো। এটা রেখে 10 মিনিট ঢেকে রাখবো, তারপরে সব কিছু দিয়ে সাজাবো। এটা আমি কাঁটা চামচ দিয়ে একটু করে নিচ্ছি। করে নিচ্ছি। এখন আমি তাওয়া দিয়ে চুলায় বসাইছি। আমি তারপরে সব কিছু নিচের পিঠটা হলে উল্টে তারপর সব কিছু দিব। 1 পিঠ হলে আমি এখন বসাবো, নামিয়ে ফেললে উল্টে সব কিছু দিব। আমি এটা নিচেরটা হয়েছে, এখন উল্টিয়ে ওই জিনিসপত্রগুলো সব উল্টিয়ে দিব। পিজা সসটা এখন আমি এখানে মিশাচ্ছি, তারপরে আমি চুলায় বসাবো। আমি ডেকোরেশন করে পিজা সসটা ভরিয়ে নিই। গ্রেট করে নিয়েছি, মোজারেলা চিজ নিচে একটু সস দিয়েছি। এখন আমি চিকেনটাও দিচ্ছি, তারপর ক্যাপসিকামটা দিব। চিকেন দেওয়া হয়েছে, এখন আমি ক্যাপসিকামটা দিব। আমি আর গাজর দিই নেই, এখন উপরে একটু চিজ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ দিই নেই, বেবি খাবে, ভাবলাম। এখন আমি এটা চুলায় বসাই দিচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। চিজটা গলে যাবে। 2টাই চুলায় দিলাম, চিজটা গলক। আমার দিতে ভুলে গিয়েছিলাম, একটু অরিগ্যানো দিয়ে দিচ্ছি। পিজা একটু অরিগ্যানো উপর দিয়ে দিচ্ছি। গলে গেছে, পিজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার পিজা রেডি। আমি এটা এখন কেটে দেখাচ্ছি আপনাদের। অনেক সফট হয়েছে।